বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, সূরা মাআরিজের 36 থেকে 44 পর্যন্ত আয়াত, এই 9টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করব। অল্পক্ষণ সময় লাগবে, 1 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর এর উপরে কয়েকটা কথা বলে শেষ করে দেব কয়েক মিনিটের মধ্যে আমার এই আলোচনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই কাফিরদের আজ কি হলো? এরা কোনো ঊর্ধ্বশ্বাসে তোমার সামনে ছুটে আসছে ডান দিক থেকে বাম দিক থেকে, দলে দলে। তাদের প্রত্যেক ব্যক্তি কি এ মিথ্যা আশা পোষণ করে যে তাকে আল্লাহর নেয়ামত ভরা জান্নাতে দাখিল করা হবে? না, তা কখনো নয়। আমি তাদের এমন এক নিকৃষ্ট জিনিস দিয়ে বানিয়েছি যা তারা জানে। আমি উদয়াচল ও অস্তাচল সমূহের মালিকের শপথ করছি, অবশ্যই আমি বিদ্রোহীদের শাস্তি প্রদানে সম্পূর্ণরূপে সক্ষম। আমি সক্ষম এদের চাইতে উৎকৃষ্ট কাউকে দিয়ে এদের অবস্থা বদলে দিতে, এবং আমি এতে মোটেই অক্ষম নই। হে নবী, তুমি বরং এদের ছেড়ে দাও। এরা কিছুদিন খেলতামাশায় নিমগ্ন থাক, সেদিনটির সম্মুখীন হওয়া পর্যন্ত, যে দিনের ব্যাপারে তাদের ওয়াদা দেওয়া হচ্ছে। সেদিন এরা এমন দ্রুত গতিতে নিজ নিজ কবর থেকে বের হয়ে আসবে, দেখে মনে হবে তারা সবাই বুঝি কোনো শিকারের লক্ষ্যবস্তুর দিকে ছুটে আসছে। তাদের দৃষ্টি থাকবে অবনমিত, অপমান ও লাঞ্ছনায় তাদের সব কিছু থাকবে আচ্ছন্ন। তাদের বলা হবে, এই হচ্ছে সেই দিবস তাদের কাছে যে দিনের ওয়াদা করা হয়েছিল। সাদাকাল্লাহুল আলিউল আজিম। কাল হাসরের মাঠে কাফিরদের অবস্থা কী হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কয়েকটা আয়াতে সেই বর্ণনাই দিলেন। সংক্ষিপ্ত বর্ণনার মধ্যে যা বলেছেন তাই অত্যন্ত ভয়ঙ্কর, চিন্তার অতীত, কল্পনার বাইরে। সম্মানিত ভাই এবং বোনেরা, আসুন আমরা সেই দিনটির ভয় করি, যেদিন অবশ্যই আমাদেরকে আল্লাহর সামনে হাজির হতে হবে এবং প্রত্যেকটি ভালো মন্দ বস্তুর হিসাব দিতে হবে। তবে আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদেরকে আখেরি নবীর উম্মত হিসাবে এই সমস্ত হিসাব নিকাশ থেকে নিষ্কৃতি দেন। কারণ হলো, হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না, কখনোই না। কোনো কিছুর হিসাব দিয়ে যেতে পারবে না। আচ্ছা বলুন তো দেখি, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি জীবনে কত গ্লাস পানি পান করেছেন, আর কিচ্ছু না, শুধু একটা প্রশ্ন যদি আপনাকে করা হয়, জীবনে কত গ্লাস পানি পান করেছো, এই হিসাবটা শুধু দিয়ে যাও। এটা তো আমার অপরন্ত একটা নেয়ামত ছিল। কত গ্লাস, আর কিছু টাকা দিতে দেওয়ার সামর্থ্য নাই, থাকবেই না। শুধু জিজ্ঞেস করলেই হয় যে কত গ্লাস পানি পান করেছো, এই গ্লাসের সংখ্যাটা উল্লেখ করে যা, পারবো? আর সব প্রশ্ন বাদ দেন। আল্লাহ পাক বলবেন যে জান্নাত খোলা আছে, যাও, শুধু এই কতটুকু বলে যাও, সন্তুষ্ট, সঠিক ইনফরমেশনটা দিয়ে যাও, তথ্যটা দিয়ে যাও যে কত গ্লাস পানি পান করেছিলে। কাজেই হিসাব দিয়ে যাওয়ার কোনো উপায় নেই, কোনো অবলম্বন থাকবে না সেদিন। কাজেই আল্লাহর কাছে শুধু ক্ষমা প্রার্থনা করা ছাড়া কোনো হিসাব নিকাশ না নিয়ে আল্লাহ আখেরি নবীর উম্মত হিসেবে এই সম্মানটুকু যেন উনি আমাদেরকে প্রদর্শন করেন, এবং আমাদেরকে যেন শুধু জিজ্ঞাসা করেন যে তোমরা কি আখেরি জামানার নবীর উম্মত? আমরা বলবো যে হ্যাঁ। তখন আল্লাহ যেন বলেন যে ঠিক আছে, যাও। কোনো হিসাব দিতে পারবো না। এই হিসাব যদি আল্লাহ পাক চান, তাহলে ওনাকেই হিসাবটা দিতে হবে। আমাদেরকে উনি প্রশ্ন করবেন, প্রশ্ন করার পর উনি বলবেন যে তোমার উত্তর সঠিক হয় নাই, এত গ্লাস পানি তুমি পান করেছিলে। এই কথাটা আল্লাহকে বলতে হবে, আমরা পারবো না। সম্মানিত ভাই এবং বোনেরা, আসুন সেদিনকে ভয় করি, যেদিন কেউ কারোর কোনো কল্যাণে আসবে না। আজকে আমরা যাদের জন্যে ন্যায় অন্যায় নির্বিশেষে দুনিয়ার সমস্ত কিছু অর্জন করতে চাই, সমস্ত ক্ষমতা গ্রহণ করতে চাই, সমস্ত পণ্য নিজের অধিকারে নিয়ে আসতে চাই, বড় বড় অট্টালিকা বানাতে চাই, কিচ্ছুই সেদিন কোনো কাজে আসবে না, কোনোই কাজে আসবে না। আসুন আল্লাহর একটা কিতাব, ছোট্ট একটা কিতাব, মাত্র 6666 আয়াত, এই মতটাই শুদ্ধ। আরও মতান্তর রয়েছে আয়াতের সংখ্যা সম্পর্কে।
আমরা এই কিতাবটি অধ্যয়ন করি এবং আমাদের জীবন চলার পথের গাইডলাইন হিসেবে এটাকে গ্রহণ করি। যেটুকু পারি সেটুকু আমল করি, যেটুকু না পারি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ আমাদের অবস্থা সম্পর্কে সম্যক দ্রষ্টা, উনি সূক্ষ্মদর্শী, সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।